বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পেনশন পান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যারা পেনশন পান তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে হবে। আপনারা যদি এনএসএপি পেনশন পেয়ে থাকেন, অর্থাৎ রাজ্য সরকারের নয় কেন্দ্র সরকারের যদি পেনশন পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে ডিজিটালি লাইফ সার্টিফিকেট বানাতে হবে। সেটা আপনারা বাড়িতে বসেই মোবাইল অ্যাপসের মাধ্যমেই খুব সহজেই বানাতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেনশন প্রাপকদের ডিজিটাল সার্টিফিকেট বানাবেন। তারই সম্পূর্ণ প্রসেস আপনাদের সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম দেখুন বলা আছে আপনাদের মোবাইল বা ট্যাবলেট ডিভাইস ইউজ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ডিজিটাল সার্টিফিকেট বানাতে পারবেন, এবং আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 এবং তার উপর হতে হবে এবং আনরুটেড ডিভাইস থাকতে হবে। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে আধার ফেস আরডি নামে এই অ্যাপ্লিকেশনটি সার্চ করবেন। সার্চ করে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অর্থাৎ আধার ফেস ক্যাপচারের মাধ্যমে ডিজিটাল সার্টিফিকেটটি বানানো হবে, সেই জন্য এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে প্রয়োজন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা সোশ্যাল সিকিউরিটি পেনশনার 1.0 ভার্সনের যে অ্যাপস, সেই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে আপনারা পাবেন না। এই অ্যাপ্লিকেশনটি আমি সরাসরি আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কাছে দেখুন এসএসপি ডিএলসি যে সোশ্যাল সিকিউরিটি পেনশনার অ্যাপ্লিকেশান, সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনাদেরকে জেনারেট এসএসপি লাইফ সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন পেনশনার অথেন্টিকেশনের অপশান এসে যাবে। সিলেক্ট অথরিটি এখানে চয়েস করবেন। চয়েস করার পর এখানে আপনারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্থাৎ এনএসএপি যেটা, সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন আধার নাম্বার চাইবে। এখানে পেনশন উপভোক্তা অর্থাৎ যিনি পেনশন বা ভাতা পান তার আধার নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর একটা মোবাইল নাম্বার নিচে লিখবেন। মোবাইল নাম্বার পর দেখুন বলা আছে ইমেল আইডি। এখানে ইমেল আইডিটা অপশনাল আছে, ইমেল আইডিটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটা লেখার পর টিক বক্সে টিক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন ডিটেলসটা শো করে যাবে, পেনশনারের নাম এবং বেনিফিশিয়ারি আইডি সমস্ত কিছু শো করে যাবে, এবং স্কিমের নামও শো করে যাবে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন আমি যেটা দিয়েছি। এরপর টিক বক্সে টিক দিয়ে স্ক্যান অপশানে ক্লিক করবেন। এরপরে ফেস স্ক্যানে এটা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর আপনাদের কাছে ফেস অথেন্টিকেশন অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর এখানে আপনার টিক বক্সে টিক দিয়ে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর বেনিফিশিয়ারির ফেস এখানে দিবেন। ফেস দেওয়ার পর এখান থেকে আপনাদের ক্যাপচার সাকসেসফুলি মেসেজ আসবে। আসার পর দেখুন এখানে থ্যাংক ইউ ফর সাবমিটেড ডিজিটাল লাইফ সার্টিফিকেট এসে যাবে এবং সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাবে। তো এইভাবে আপনারা লাইফ সার্টিফিকেটের জন্য ফিজিক্যালি যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানটি করে নিতে পারবেন। এরপর আপনারা পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড এলসিতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনারা ন্যাশনাল যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বেনিফিশিয়ারি বা প্রমাণ আইডি একটা পাবেন, সেই প্রমাণ আইডিটা দিবেন। দেওয়ার পর ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখান থেকে ইন্টার ওটিপির জায়গায় লিখবেন। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরই দেখুন এখানে যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট সেটি পিডিএফ ফাইলটি আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করে সেটা আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে। তো এইভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা প্রমাণ আইডি ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা তারপরে সেটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সমস্ত উপভোক্তারা
কেন্দ্র সরকারের পেনশন পাচ্ছেন তাদের সকলকে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে হবে। তো এইভাবে আপনারা জেনারেট করে নেবেন এবং ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাপস আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজেরাই এই কাজটি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।